পাপ করলা যে রাত্রিবেলা গোপনে দাঁড়া দাঁড়া কাঁদতে হবে? যুবক বলতেছে আমি এমন একটা পাপ করছি, আমার বিবেক আমাকে বলতেছে তোর মতো পাপীর জন্য জাহান্নাম অবধারিত হয়ে গেছে। ও নবী আমার, রাস্তা দিয়া যখন হাঁটি আমার মন বলতেছে মাটি আমারে বলে তুই পাপী, হাঁটিস না। আমি যখন পানি খাইতে যাই পানি আমারে কয় তুই পাপী, পানি খাইস না, পানি খাইস না। তোর মতো পাপীর জন্য আল্লাহ জাহান্নাম রেডি করতেছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। সাদাকাল্লাহু মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম। ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিনা ওয়াশ শাকিরিন। ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলীমুল হাকীম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল 'উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আলহামদুলিল্লাহ, সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বসন্তপুর জামিয়া আরাবিয়া কারিমিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে আয়োজিত 65তম বার্ষিক ওয়াজ মাহফিল। আজকের মাহফিলের মুহতারাম সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, জাতির মাথার মুকুট, দেশের কর্ণধার ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সুমহান আলিশান দরবারে লাখো কোটি শুকর যে রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার হাজারো কর্মব্যস্ততাকে উপেক্ষা করে প্রচন্ড কুয়াশা, নিশিরের পানি, এর মধ্য দিয়েও দীর্ঘ সময় ধৈর্যের সহিত আপনারা কোরআন ও সুন্নাহর কিছু কথা শুনেছেন। আল্লাহ তাআলা আজকের এই আশা ও আশাকে কেন্দ্র করে এবং দীর্ঘ সময় কোরআন ও হাদিস থেকে কথা বলা এবং শোনার জন্য আমাদের মন মানসিকতা তৈরি করে দিয়েছেন। মুসলমান হিসেবে আল্লাহ পাকের দরবারে শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। রাত্র অনেক হয়ে গেছে। সাধারণত এই সময়টাতে আমরা দোয়া করে দিই বা মুরব্বীরা দোয়া করে দেয়। তারপরও অল্প সময় কোরআন হাদিস থেকে আমাদের দৈনন্দিন জীবনে যা করণীয়, যা বর্জনীয়, এ বিষয়ে কিছু আলোচনা হবে। আল্লাহ আমাদের সব ভাইকে কিছু কথা ইখলাসের সহিত বলা এবং শোনা আমলের জন্য কবুল করি, বলেন আমিন। এই মঞ্চে গত বছর আমার প্রিয় একজন মানুষ
তিনি নসিহত করেছিলেন। হাজারো মানুষের সমাগম হয়েছে, কোনো জায়গা ছিল না মাঠের এই পাশে ওই পাশে। আজকে মানুষের দিলগুলো ভাঙ্গা, সবাই চাচ্ছে যে আল্লাহ পাক তাদেরকেও আবার এই ময়দানে ফিরিয়ে আনো। দুনিয়ার আওয়াজ মানুষের কানে শুনতে শুনতে কানগুলো নষ্ট হয়ে গেছে। এখন মানুষ কোরআন ও সুন্নাহ, নীতি নৈতিকতা, দিক নির্দেশনা এবং বাতিলের বিরুদ্ধে কিছু হুঙ্কারও শুনতে চায়। আল্লাহ তাআলা সমস্ত উলামায়ে কেরামদেরকে আবার উন্মুক্তভাবে কোরআনের ময়দানে কবুল করুন। প্রত্যেকটা মুসলমানই জেলখানায় বাস করে, দুনিয়াটাই তো জেলখানা। আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, দুনিয়াটা প্রকৃত মুমিনের জন্য জেলখানা। জেলখানায় যেমন স্বাধীনতা নাই, একজন মুমিন মুসলমানের দুনিয়ায় চলার ক্ষেত্রে স্বাধীনতা নাই। আল্লাহর কাছে সে পরাধীন, মানে আল্লাহর অধীনে সে। যে আল্লাহর অধীনে, সে মন চাই জিন্দেগি যাপন করতে পারে না, চাইলেই হাত ব্যবহার করতে পারে না, চাইলেই এদিক সেদিক তাকাইতে পারে, চাইলেই জিহ্বা দ্বারা যা তা বলতে পারে না, চাইলেই ইচ্ছা মতো খাইতে পারে না। কারণ মুমিনের প্রত্যেকটা কাজ আল্লাহ এবং রাসূলের মতো হওয়া চাই। দুনিয়াটাই হলো মুমিনদের জন্য একটা জেলখানা। যারা জেলের ভিতরে আছে, যারা বাহিরে আছে, সবাই জেলখানায় আছে। আপনি বলবেন বাহিরে থেকে খুব ভালো আছেন, জি না। কোন মুসলমান কোথাও যদি নির্যাতনের শিকার হয়, আর এক মুসলমান ভালো থাকতে পারে না, পারে না। সারা পৃথিবীর মুসলমান একটা বডির মতো, পায়ে চিমটি কাটলে মাথায় আঘাত করে। যে কোনো অঙ্গে যদি কেউ চিমটি কাটে, দিলে খবর হয় কি হয় না? হয়ে যায়। পৃথিবীর কোন প্রান্তে কোন মুসলমান যদি নির্যাতনের শিকার হয়, জুলুমের শিকার হয়, কষ্ট পায়, তো বাংলার মুসলমানদেরকেও সেই ব্যথায় ব্যথিত হওয়া দরকার। যদি না হন, বুঝতে হবে আপনার ঈমান এখনো পরিপূর্ণ হয় নাই। আপনি দল, ক্ষমতা, নেতা নেত্রী নিয়ে পইড়ে আছেন, শয়তান আপনারে ধোঁকা দিয়া বোকা বানায় জাহান্নামের রাস্তায় টানতেছে। প্রত্যেকটা মানুষের ভিতরে একটা পবিত্র আত্মা আছে। জন্মের পর থেকে সে পবিত্র আত্মা নিয়েই দুনিয়াতে আসে। কুল্লু মাউলুদুন ইউলাদু আলাল ফিতরা ফাআবাওয়াহু ইউহাউইদানিহি। প্রত্যেকটা সন্তান ফিতরাতের উপর জন্মগ্রহণ করে, ইসলামের উপর। একেবারেই গুনাহমুক্ত একটা জীবন নিয়ে আসে। এই ছোট বাচ্চাটাকে নষ্ট করে কারা? রাসূল বলেন মা আর বাবা। কারা? মা বাবা। মা বাবা কখনো অগ্নি পূজক বানায়, কখনো নাস্তিক বানায়, কখনো মুরতাদ বানায়। কেমনে? এইভাবে জাগতিক শিক্ষা অর্জন করাতে করাতে অধিকাংশ মা বাবা ছেলে মেয়েদেরকে নাস্তিক বানায় ফেলে। কোচিং, প্রাইভেট, ইংলিশ মিডিয়াম, বাংলা, অঙ্ক, ইংরেজি নিয়ে যে পরিমাণ মেহনত করা হয়, শ্রম দেওয়া হয়, টাকা পয়সা ব্যয় করা হয়, এর অর্ধেকও তো কোরআন শিক্ষার জন্য ব্যয় করে না। আমার অসংখ্য চোখে দেখা হাজারো অফিসার আছে, 1 টাকাও ঘুষ খাবে না। তার জুনিয়র অফিসার 40,000 টাকা ফ্ল্যাট ভাড়া নিয়ে ঢাকায় থাকে, তিনি সিনিয়র অফিসার মাত্র 10-12 হাজার টাকা দিয়ে কোনো মতে জীবন কাটায়। প্রশ্ন করলাম কেন? আপনি তো ডাইনে বামে লক্ষ লক্ষ টাকা 2 পকেটে ভরতে পারেন। তিনি জবাব দিতেছে, ইন্নী আখাফুল্লাহ, আমি একজনকে ভয় পাই, তিনি হলেন কে? আমাকে মরতে হবে। এই ভোগবিলাস আরামায়েশের জিন্দেগি থাকবে না। মাটির দেহ মাটি একদিন খেয়ে ফেলবে।
এই হাসি, এই রং তামাশা, এই দলাদলি, এই মারামারি, এই কোন্দল থাকবে? থাকবে না। এই দুনিয়ার ধান্দাবির পিছনে ঘুরে ঘুরে কত যুবকের জীবন যৌবন নষ্ট হয়ে গেছে, কত মায়ের কোল খালি হয়েছে, কত যুবকের চরিত্র ধারণ হয়েছে, নষ্ট হয়ে গেছে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর মাঝখানেও কিছু পিওর মানুষ রেখেছেন, যাদের কারণে এখনো পর্যন্ত আল্লাহ আসমান ও জমিনকে ভয়াবহ আযাব ও গজব থেকে হেফাজত করেছে। এই যে কয়েকদিন আগে ভূমিকম্পে আঘাত এনেছে, আমি জামালপুর থেকে ঢাকায় ঢুকতেছি, ফজরের নামাজের টাইমে ঢুকবো ভিতরে, এমন সময় দেখতেছি কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। অসংখ্য বনি আদম এই ফজরের নামাজের টাইমে ঘুমাচ্ছে। কিন্তু ভূমিকম্পের আঘাতে তো বাংলাদেশটারে যদি এক থাপ্পড়ে আল্লাহ বঙ্গোপসাগরে ভাসায় দেয়, কারো কিছু শক্তি আছে বাঁচায় রাখার? নাই। অত্যাধুনিক রাষ্ট্র থাইল্যান্ড, ইংল্যান্ড, ইউরোপ কান্ট্রি ভূমিকম্পের কারণে লক্ষ লক্ষ মানুষকে আল্লাহ পাক তছনছ করে দিয়েছে, শত শত বিল্ডিংকে আল্লাহ পাক মাটির সাথে ধসিয়ে দিয়েছে। কামান লাগে নাই, বিমান লাগে নাই, বোম লাগে নাই, বিনা যুদ্ধে মুহূর্তের ভিতরে সারা পৃথিবীকে তছনছ করে দিতে পারেন কে? আল্লাহ পাক পারে। কেউ যদি আপনার দিকে আঙ্গুল তুলে আপনার মেজাজ গরম হয়ে যাবে, আপনি তার 14 গোষ্ঠী উদ্ধার করে ছাড়বেন। কিন্তু আল্লাহ যদি আপনারে ধরে, আপনার করার শক্তি থাকবে না। আল্লাহর ধরা বড় কঠিন। ধরে ফেলায়, ধরছে অনেকে, ধরতেছে, ধরে ফেলাইছে। কেউ কাউরে কান্দায় আরামের ঘুম ঘুমাইবে, হবে না, হতে পারে না, কোনোদিন হয়ও না। আপনি আমার উপরে খেপবেন, কোনো লাভ নাই। আপনি রেডি হন, আপনার উপরে আরো 2 জন খেপতে আছে। আপনি আমার বিরুদ্ধে লাগবেন, কোনো লাভ নাই, আমি এগুলো কেয়ার করি না, কথার কথা। আপনি একজন আলেমদের বিরুদ্ধে লাগবেন, অপেক্ষায় থাকেন, আপনার বিরুদ্ধে আপনার আপন জনরা এক সময় লেগে যাবে। এখানে সম্পূর্ণ নিয়ন্ত্রণ আল্লাহর হাতে। ওখান থেকে যেভাবে ঘুরায় এখানে তেমনি হয়ে যায়, ঠিক না ভাই? ঠিক। এই যে আমার সামনে মাউথপিস, আমি কথা বলতেছি, সাউন্ড সব জায়গায় প্রচার হচ্ছে। এখন যদি মাউথপিসটাই বলে সব ক্ষমতা আমার, তাহলে তো মিশিং গরম হয়ে যাবে। মিশিং বলবে চুপ কর বেদ্য, তোর কিসের পাওয়া, ভলিউম কমায় দিলে তোর কেরামতি শেষ। কথা বুঝতে নাই? তার মানে এই মাউথপিসটাও মিশিং এর কাছে ধরা। মিশিং বলবে সব ক্ষমতা আমার, আমি কাউকে কেয়ার করি না, আমি নিজে নিজে এস্টাবলিশ হয়ে গেছি, সব পাওয়ার আমার, আমার সব শক্তি, কাউকে গোনায় ধরার টাইম নেই। এবার আপনারা বলেন ব্যাটারি আছে না? ব্যাটারি যদি বলে আমি যদি এহিনটা পাওয়ার কমায় দিই, তোর কি ক্ষমতা আছে? আছে? তোরা তো কটকটি খাইতেও কেউ নেবে না, ঠিক না? ঠিক। ব্যাটারি বলতে আছে সব পাওয়ার আমার। আমরা একটু গোড়ায় আসি না ভাই, একটু গোড়ায় আসি। আপনার আমার কোনো পাওয়ার নাই, কিচ্ছু নাই আপনার আমার। নাপাক পানি দিয়ে আপনাকে আমাকে আল্লাহ পাক সৃষ্টি করেছে। কেন এত অহংকারী? কিসের এত দিমাগ? কিসের এত গরম ভাব? কিসের মাস্তানি? 3 দিন ডায়রিয়া হইলে নিজের শরীর খুঁজতে পাওয়া যায় না। 2 বার বমি করলে নিজের বাইরে দৌড়ানো লাগে হসপিটালে, শুধু বারবার স্যালাইন আনতে, ঠিক না ভাই? ঠিক। কোনো বাহাদুরি নেই। ব্যাটারি বলতেছে আমার বাবা। এবার আপনারা বলেন ব্যাটারিকে চার্জ দেওয়ার জন্য কি আছে? কারেন্ট। কারেন্ট বলতে আছে কি? ব্যাটারি এত গরম ভাব দেখাচ্ছে। আমার লাইন যদি ডিসকানেক্ট হয়, তোর মতো ব্যাটারির কোনো কেরামতি নেই, ঠিক না ভাই? ঠিক। কারেন্ট বলে আমার পাওয়া। এবার আপনারা বলেন এই কারেন্টটাকে চালানোওয়ালা একজন ম্যান আছে না নাই? আচ্ছা, এই যে মাউথপিস, হরেন, এরপরে বক্স, এরপরে এই যে আপনার যা কিছু আছে মেশিন, এই সবগুলা চালানোওয়ালা একজন মিশিং ম্যান আছে। উনি যেমনে যেমনে চালায় হেমনে হেমনে চলে। তো মনে রাখতে হবে, আপনি যত কিছু করেন না কেন, যত বাহাদুরি দেখান, যত ক্ষমতার গরম দেখান, আপনাকেও চালানোওয়ালা একজন স্রষ্টা আছেন, তিনি হলেন কে?
ওখান থেকে যদি ভলিউম কমায়া দেয় চোখে কিচ্ছু দেখবেন না, কিচ্ছু দেখবেন না। দেখবেন ছেলে মেয়েগুলো আপনার উপরে ক্ষিপ্ত হয়ে গেছে। সারাদিন কামাই করেন, ঘরে গেলে দেখবেন বউর চেহারা কালো হয়ে গেছে। সারাদিন কামাই করেন, দেখবেন মাস শেষ ঋণ আর ঋণ, টাকায় কোনো বরকত নাই। কেন নাই? কেন এমনটা হয়? এই জন্য হয় যে রবের সাথে বান্দার তার কালেকশন ডিসকানেক্ট হয়ে গেছে। কথা বুঝেন না? ওখান থেকে তার যদি কাইটা দেয় আওয়াজ হবে? হবে না। তা আল্লাহর পক্ষ থেকে যদি রহমতের তার কেটে দেয়, আপনাকে নাস্তিক, মুরতাদ, বেঈমান, খোদাদ্রোহী বাঁচায় রাখতে পারবে না। আপনি ভালো থাকতে পারবেন না। সব বাদ দেন, আল্লাহর সাথে কানেকশন রাখুন। সব বাদ দেন, আল্লাহর সাথে সম্পর্ক জুড়ান, দেখবেন দুনিয়াওয়ালারা আপনার পায়ে পড়ে যাবে। আল্লাহর সাথে সম্পর্ক রাখুন। এত ব্যস্ত মানুষ আপনি, সারাদিন দুনিয়াকে সময় দেন, মাত্র 1.5 ঘন্টা লাগে নামাজ পড়তে, তাও পড়তে চান না। কি করলেন জীবনে বলেন? কি করলেন? কত দূর আগাইছেন? কত দূর আগাইলেন? এই জীবনে আমার চোখে আমি কত শিল্পপতিকে দেখছি। আহারে, করোনার সময় লাশ দাফন হবে, মানুষ নাই। এই টুপিওয়ালা মোল্লা মৌলবী যাকে হারা জীবন গাইলিয়েছে, এরাই গিয়ে নিজের হাতে লাশ দাফন দিয়েছে। ছেলে মেয়ে টেলিফোন করে বলতে আছে, আব্বার লাশ গাড়ি পার্কিং এর জায়গায় পড়ে আছে, আব্বার লাশ ডাস্টবিনে পড়ে আছে। কারা উঠাবে? কারা গোসল করাইবে? বড় বড় কথা মারা যায়, বড় বড় চাপাবাজি করা যায়, কিন্তু গোসল করার তরিকা, কবর খনন করার তরিকা, কাপড় বানানোর তরিকা, গায়ে লাগানোর তরিকা, এগুলো গায়ের জোরে মাস্তানি জোরে হয় না। এগুলো শিক্ষা অর্জন করতে গেলে ইলম ও কোরআনের শিক্ষা লাগে, শিক্ষা লাগে। যাইরে জিন্দেগি রে। করোনার সময় টেলিফোন আসলো, হুজুর বাড়িতে আমাদের 6 তলা গুলশানে, আমরা বোন 3টা, ভাই 2টা, কে কয়টা ফ্ল্যাট পাবো? এক তলায় ফ্ল্যাট 4টা করে। আমি বলতেছি, আপনার আব্বা মারা গেছে কবে? মারা গেছে কবে? মানে এই 2 ঘন্টা আগে মারা গেছে। কয় ঘন্টা আগে? আহা, আমি হাসবো না কানবো না মোবাইল হালায় তুমি চিন্তা করতেছি, কই কি এটি কিয়ামতের আলামত না? সূর্য কোন দিক দিয়ে উঠছে আল্লাহ জানে। এ কি শুনতাছি? 2 ঘন্টা আগে আব্বাই মারা গেছে। লাশ কোথায় দাফন হয়েছে বলেন না? গাড়ি পার্কিং এর জায়গায় লাশ পড়ে আছে। হ্যাঁ, এটার নামই দুনিয়া। সারা জীবন খাটবেন, না আছে নামাজ, না আছে কোরআন তেলাওয়াত। ব্যস্ত মানুষ আপনি, হাইরে ব্যস্ত। ব্যস্ততায় জীবন। এত ব্যস্ত কেন ভাই? ছেলেমেয়ের জন্য কোনো লাভ নাই। এই ছেলেমেয়েরাই আপনার মৃত্যুর পরে আপনার সম্পদ নিয়ে কারাকারি আর মারামারি করবে। তাই তো করতেছে। আপনার বিশ্বাস না হইলে আমার সাথে চলেন, 1 সপ্তাহ ঘুরেন। আপনি এমন কিছু অবস্থা দেখবেন, শুনবেন, আপনি নিজেকে অবাক ভাববেন যে আমি কি দেখতেছি, এগুলা কি হচ্ছে, এগুলো এটাই চলতেছে। সন্ধ্যা যেদিন নামবে তোমার জীবন আকাশে, ঝরবে অশ্রু, বোবা কান্নায় পড়বে কাঁপবে। সন্ধ্যা যেদিন নামবে তোমার জীবন আকাশে, সেদিন আসে সবার বেলা, ভাসে সবাই শোকের ভেলা। যায় চলে যায় নিজ ঠিকানায় সদা সাথে নিয়ে। সন্ধ্যা যেদিন নামবে তোমার জীবন আকাশে, ঝরবে অশ্রু, বোবা কান্নায় পড়বে কাঁপবে। সন্ধ্যা যেদিন নামবে তোমার জীবন আকাশে। প্রত্যেকটা মানুষের জীবনে একদিন সন্ধ্যা নেমে আসবে। আপনি কাঁদবেন, আপনার কাপন বায়া বায়া পানি পড়বে, কেউ দেখবে না। আল্লাহর রাসূল বলে কি জানেন? এই যুবক সাবধান, তুমি যদি এখন মারা যাও, তোমার লাশটাকে যদি এই 2 ঘন্টা পরে কবরে রাখে, তোমার ভাই, তোমার বাবা, তোমার দুলা ভাই, তোমার বন্ধু বান্ধব কবরে রাইখা যখন চলে যাবে, আল্লাহর রাসূল বলে যে যখন যাবে ওই পায়ের আওয়াজটাও মুদ্দার কবরে শুনতে পাবে। আল্লাহু আকবার! পায়ের আওয়াজটাও শুনতে পাবে কবরে। আপনি নিজেকে 10টা মিনিটের জন্য চোখ বন্ধ করে চিন্তা করে দেখেন, একা একা চুপচাপ দরওয়াজা লাগায়া অন্ধকার একটা ঘরে ঠান্ডা মাথায় চিন্তা করবে যে পুরা ঘরটা অন্ধকার, আপনার কেউ দেখতেছে না আপনাকে। ছোট্ট একটা ঘরে কিভাবে থাকবেন একা একা? আপনাকে রেখে সবাই চলে যাবে, পায়ের আওয়াজ আপনি শুনবেন। আহা,
আপনার কাছে কিচ্ছু নাই, না আছে মোবাইল, না আছে ফেসবুক, না আছে টাকা পয়সা, না আছে বন্ধু বান্ধব, না আছে মোটর সাইকেল, না আছে বান্ধবী, কেউ নাই আপনার, না আছে আপনার আব্বা, না আছে আপনার মা। এই তো দুনিয়া। দুনিয়া বড় স্বার্থপরের জায়গা। মানুষ মানুষকে বেশি দিন মনে রাখে না, জোর কইরা রাখার লাগে, মনে রাখতে চায় না। আমার ভাইকে দেখছি ছোটবেলায় পানিতে বইরা মারা গেছে, মায় কয়েকদিন কানছে, এখন আর খবরই নেয় না, মনেই নাই তার, মনে নাই। এটাই দুনিয়া। আপনাকেও কেউ মনে রাখবে না। নিজের ঈমান আমল নিজে ঠিক করে কবরে যাইয়ে। এজন্য আমি সহজ ভাষায় কথা বলি যে একজন মানুষকে ভালো হইতে বেশি কিছু লাগে না। এক নম্বরে হালাল খাইতে হয়। সবাই বলেন কি খাইতে হয়? আরো জোরে, হালাল। এক নম্বরে হালাল খাইতে হয়। আপনি যখন হালাল খাবার পেটে ঢুকাবেন, দেখবেন আপনার দিমাগ ভালো হয়ে যাবে, আপনার দিল ভালো হয়ে যাবে, আপনার হাত ভালো হয়ে যাবে, আপনার ভিতরে মানুষের প্রতি প্রেম, ভালোবাসা, মহব্বত আসবে। কারণ ম্যাক্সিমাম মানুষের ভিতরে এখন হিংসা তৈরি হয়েছে, হাইওয়ানি চরিত্র নিয়ে বসবাস করে। 50 টাকার জন্য আরেক ভাইয়ের উপরে আঘাত করে, নাই? নিজের মা তার মেয়েকে গলা টিপে হত্যা করে। কি স্বার্থপর দুনিয়া! জাহিলিয়াতের যুগেও এমন ঘটনা ঘটে নাই যে মায়ের সামনে আরেকজন ধর্ষণ করে, মা তাকায়া তাকায়া দেখে, মায়ের ইঙ্গিতে এই কাজ চলে। বর্তমান মানুষের ভিতর থেকে নীতি, নৈতিকতা, চরিত্রে এতটা ধস নেমেছে, এতটা অবক্ষয় হয়েছে। মায়ের সামনে মেয়েকে ধর্ষণ করে মায়ের ইশারায়, অথচ মা তাকায়া তাকায়া দেখে, কিচ্ছু বলে না। এর মানে হলো এটাই যে মানুষের নীতি, নৈতিকতা, চরিত্র নষ্ট হয়ে গেছে, শেষ। এটা আপনার ঘরেও ঘটতে পারে, সাবধান হন। দুনিয়া দুনিয়া নিয়ে এত কামড়াকামড়ি করেন না, আল্লাহকে একটু সময় দেন। আল্লাহকে যখন সময় দিবেন না, তখন শয়তান আপনাকে পুরো সময়টাকে গ্রাস করবে, শয়তান আপনাকে চালাবে। শুধু কারণ ক্লান্ত জীবন, পরের বোঝা বয়ে। আমি আমার সন্তানের বোঝা বইতেছি, শুধু কারণ ক্লান্ত জীবন, পরের বোঝা বয়ে। আপনি আপনার ছেলে মেয়ের বোঝা বইতেছেন। সার্থক তখন হবেন যখন দেখবেন ঘরে গিয়া মেয়েটা নামাজ পড়ে। সার্থক তখন হবেন যখন দেখবেন ঘরে গিয়া স্ত্রী টাইম মতো নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে। সার্থক তখন হবেন দেখবেন যখন আপনার ছেলেটা কোচিং প্রাইভেটের আগে কোরআন তেলাওয়াত করে, নামাজ পড়ে, এরপরে স্কুলে যায়, পরীক্ষা দিতে চায়। আপনি তখন সার্থক বাবা। তা না হলে আপনার পকেটের টাকা আপনার ছেলে খাবে, মেয়ে খাবে, স্ত্রী খাবে, বউ ঘরে বয়ে বয়ে সারাদিন কিরম মেলা দেখবে, স্টার জলসা দেখবে। মেয়েটা পাশের রুমে শুইয়া শুইয়া মেসেঞ্জারে কয়েকটা ছেলের সাথে প্রেম প্রীতির মেসেজ পাঠাবে। ছেলেটা ওই পাশে গিয়া বিড়ি টানবে, সিগারেট খাবে, গাঁজা খাবে, মদ খাবে, আপনার পকেটের টাকা দিয়া। আপনি ব্যর্থ বাবা, আপনি ব্যর্থ বাবা। আপনি গলায় দড়ি দিয়ে কচু গাছের লাগে পানিতে হইয়া হইয়া কান্দে, আপনি ব্যর্থ বাবা। কারণ দুনিয়া তো বোঝা বইলে মরার পরও এরা আপনার উল্টো বিল অভিশাপ দেবে। তবে বাপে করলো কি আমাকে বলতো, সারা জীবন খালি খাইয়েই গেল, মধ্যে শেষ, কিছু ফিরে যায় না। এটাই দুনিয়া, বড় স্বার্থপরের জায়গা। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহকে সময় দেওয়ার তৌফিক দান করুন। আরো জোরে বলেন সবাই ব্যস্ত, কেউ মানে নামাজ পড়তে চায় না। প্রসাব করে পানি লইবে, হ্যাঁ লইতে চায় না, খারাইয়া বিরাস পায়ের করে, এরপরে ডাইনে বামে বাড়ি দিয়ে পরিষ্কার করে। এতে কি পরিষ্কার হয়? পাঠাতাম না। আমি কুয়া কাটায় দেখছি অনেক পোলাপান, মানে খারাইয়া ডাইরেক্ট ছাড়ে, ছাড়ার পরে বাড়ি মারে, বাড়ি বুড়ি মারিলে ভিতরে হান দেয়, আবার সেইটা পরিষ্কার হয়ে গেছে। অথচ আল্লাহর রাসূল বলেন, আল্লাহর রাসূল বলেন ওই ব্যক্তির কবরে সবচেয়ে বেশি আযাব হবে যেই ব্যক্তি প্রস্রাব পায়খানা করে পবিত্রতা অর্জন করে না। সবচেয়ে ভয়াবহ আযাব হবে। আল্লাহর আযাব সহ্য করতে যদি পারেন তাহলে করেন, যা ইচ্ছা করেন, কিন্তু সময় বেশি নাই, ধরা খাওয়াই লাগবে, ধরা খেতেই হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে সহি কথাগুলো বুঝার তৌফিক দান করুন। আরো জোরে বলেন এতক্ষণ কথায় আমি কি বুঝাইলাম? কাকে সময় দিবেন? আল্লাহকে সময় দেন। স্ত্রী, ছেলে, সন্তান এদেরকে যেই পরিমাণ সময় দেন, এর 1 ভাগ সময় আল্লাহকে দেন, তাতেই হবে। 1 ভাগ সময় আল্লাহকে দেন। 24 ঘন্টার ভিতরে মাত্র 1.5 ঘন্টা লাগে নামাজ পড়তে, এই সময়টা দেন, তাও তো দেন না। আপনি কিভাবে ভালো থাকবেন বলেন? কেমনে আপনি শান্তির জীবন যাপন করবেন? অথচ প্রত্যেকটা মানুষকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে।
وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى الله وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى যে ব্যক্তি নিজেকে গুনাহ থেকে বাঁচায় রাখছে আল্লাহর ভয় কার ভয় আল্লাহর ভয় আল্লাহ পাক বলেন তার ঠিকানা হবে স্পেশাল জান্নাতুল ফেরদাউস আর আস্তে সুবহানাল্লাহ ফাআম্মা মান তাগা সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ পছন্দ করেন না দুনিয়ার লাইনেও যদি মানুষ সীমা লঙ্ঘন করে দুনিয়ার মানুষও পছন্দ করে না একটা ছাত্র যদি সপ্তাহে 6 দিন ক্লাস করে 3 দিন যদি মিস করে ক্লাসে অবশ্যই শিক্ষক বলবে তুমি শাস্তির যোগ্য ঠিক না বেঠিক কর্মচারী অফিসে প্রতিদিন ডিউটি করে মাসে যদি 6 দিন ডিউটি মিস করে বোনাস তো দেয় না বেতন থেকেও কিছু বেতন কর্তন করে আবার সুপারভাইজারের ধমক আছে না নাই দুনিয়ার লাইনে প্রতিটা সেক্টরে জবাবদিহি আছে আল্লাহ পাক বলেন ফাআম্মা মান তাগা আমার ব্যাপারেও সীমা লঙ্ঘন করিও না আমার ব্যাপারেও সতর্ক হও ওয়া আতারাল হায়াতাদ দুনিয়া যারা দুনিয়াকে প্রাধান্য দিছে দুনিয়া দুনিয়া বলে জীবন কাটাইছে আখিরাত বলতে তাদের মাথার ভিতরে কিছুই ঢুকে না আল্লাহ পাক বলেন ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া তাদের ঠিকানা হবে জাহান্নামে কোথায় জাহান্নামে পক্ষান্তরে ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া যারা নিজেকে গুনাহ থেকে বাঁচায় রাখছে আল্লাহর ভয় যারা নিজের নফসকে বাঁচায় রাখছে কুপ্রবৃত্তির থেকে নিজেকে বাঁচায় রাখছে আমি একটা অন্যায় করার আগে বারবার চিন্তা করব পৃথিবীর কেউ দেখে না কিন্তু একজন দেখেন তিনি হলেন কে আল্লাহ রাত্রিবেলা ঘরের ভিতরে খাতায় শুয়ে শুয়ে আপনি কি করেন কেউ দেখে না কিন্তু একজন দেখেন তিনি কে আল্লাহ দামেস্কের বাজারে বাপ আর ছেলে দুইজনে হাঁটতেছে বাবাই বলে সন্তান ডানে বামে আঙ্গুর ফলের বাগান ওয়ারায়ার নামক এলাকা বাপ সন্তানকে 3 রাস্তার মোড়ে দাঁড় করায় রাখছে বাবা আঙ্গুর ফলের বাগানে ঢুকলো সন্তানকে বলল যখন আমি ভিতরে ঢুকবো ফল পারবো যদি কেউ আমাকে দেখে আমাকে বলবি সংকেত দিবি কথা বুঝতেছেন বাগানের মালিক তো নাই ফলগুলো আমি চুরি করব একটা ঝুড়ি নিয়ে যখন বাবা বাগানে ঢুকলো সন্তান দাঁড়িয়ে আছে 3 রাস্তার মোড়ে আঙ্গুরের থোকা পেরা যখন টান মারছে সন্তান চিল্লানো শুরু করছে ইয়া আবি আহাদু ইয়ারানা ও বাবা কে যেন তোমারে দেখতেছে বলার সাথে সাথে বাপ চিন্তা করছে মালিক আইয়া করছে জুতা মতো হালাইয়া মারছে দৌড় ওরে বাপ রে বাবা মালিক বুঝাইয়া করছে 3 রাস্তার মোড়ে দাঁড়ায় দেখতেছে সন্তান একা দাঁড়িয়ে আছে বাপ জিজ্ঞাসা করলো কোনো মানুষ নাই ও সন্তান বাচ্চা ছেলের ভিতরে আল্লাহর ভয় সন্তান বলে আব্বা মানুষ তো দেখে না কিন্তু মানুষের আল্লাহ তো দেখতেছে কে দেখতেছে আল্লাহ দেখতেছে আগের জমানায় বাচ্চাদের ভিতরে আল্লাহর ভয় ছিল আর এই জমানায় 80 বছরের বুড়া দাড়ি অতগুলা নিয়ে চার দোকানে বয়া বয়া বিড়ি খায় চা খায় নাটক দেখে আছে নাটক দেখে কি যে মজা মাইরা হাসে রে মানে হ্যারি বাসর রইবে মনে হয় নাটক দেখতে আছে কোনো ভয় নাই কোনো চিন্তাও নাই 2 দিন পর মরবে অর্ধেক কবরে চলে গেছে কোনো চিন্তাও নাই অথচ আগের জমানার বাচ্চাদের ভিতরে আল্লাহর ভয় মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহি আলাইহি একটা মাঠের কিনারায় দাঁড়ায় দাঁড়ায় বাচ্চাদের খেলা দেখতেছে কিনারায় অন্য কিনারায় ছোট্ট একটা বাচ্চা দাঁড়িয়ে আছে দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছে মুজাদ্দিদ আল ফিসানি রাহিমাহুল্লাহ তিনি বলেন বাবা সবাই খেলতেছে তুমি কেন হাসো তুমি কেন কাঁদো
ছোট্ট বাচ্চাটা বলে, হুজুর আমি এই জন্য কাঁদি, আমার মায়ের দেখছি যখন চুলা জ্বালাইতো, ভাত যখন পাকাইতো, আগে ছোট ছোট লাকড়িগুলা ভিতরে ঢুকাইতো, ছোট ছোট লাকড়ি দিয়ে আগুনটাকে প্রজ্বলিত করত, আগুনের পাওয়ার বাড়াইতো, এরপরে বড় লাকড়ি ঢুকাইতো। আমার ভয় লাগতেছে কিয়ামতের ময়দানে না জানি আমার মতো বাচ্চাটারে আল্লাহ পাক সর্বপ্রথম জাহান্নামের লাকড়ি বানায়। এই ভয়েতে আমি কাঁদতেছি। আমি কেন কাঁদবো না? আল্লাহর ভয়েতে তো পাথরও কান্দে। আল্লাহু আকবার। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, আল্লাহর ভয়েতে পাথরও কান্দে, আল্লাহর আযাবের ভয়েতে। মানুষ যদি বুঝতো আল্লাহর আযাব কত কঠিন, জীবন চলে গেল, মানুষ অন্যায়ের পথে পা বাড়াইতো না। দুনিয়ার আগুন হাতে লাগলে হাত জ্বলে, চামড়ায় লাগলে চামড়ায় জ্বলে, চোখ জ্বলে না। কিন্তু আল্লাহ পাক কোরআনে বলেন, নারুল্লাহ, আমি আল্লাহর আগুন এত কঠিন, শরীরের যে কোনো অঙ্গে লাগলে কলিজা পর্যন্ত ভুনা হয়ে যায়। জাহান্নামের আগুনটা আল্লাহ পাক তিন সিস্টেমে বাড়াইছে, 1000 বছর পর্যন্ত আল্লাহ পাক ফেরেশতারা যারা জাহান্নামের আগুনকে প্রজ্বলিত করেছে, জাহান্নামের আগুনটা হয়ে গেছে লাল, এরপরে হয়ে গেছে সাদা, এরপরে হয়ে গেছে কালো। যারা দুনিয়ার ভিতরে নামাজ পড়বে না, খোদার হুকুম মানবে না, তাদের জন্য জাহান্নামের ঠিকানা রেখেছেন কে? আল্লাহ। এজন্য আল্লাহ পাক বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, যারা নিজেকে গুনাহের কাছ থেকে বাঁচায় রাখে তাদের ঠিকানা হবে জান্নাতে। এই যুগে মানুষকে ভালো করার জন্য র‍্যাব, আর্মি, পুলিশ, বিডিআর দ্বারা হয় না। মানুষকে ভালো করাইতে হলে একটা মেডিসিন লাগে, সেই মেডিসিনের নাম হলো আল্লাহর ভয়। কার ভয়? আল্লাহর ভয়। আল্লাহর ভয়ের ব্যাপারে আল্লাহর রাসূল বলেন, আল্লাহ আপনি আমাকে এমন ভয় দেন যেই ভয়ের কারণে আমি এবং গুনাহের মাঝখানে যেন পানিশন পড়ে যায়। রাসূল দোয়া করতেন, আল্লাহ আপনি আমার অন্তরে এমন ভয় দেন যেই ভয়ের কারণে আমি এবং গুনাহের মাঝখানে যেন পানিশন পড়ে। এবার আপনারা বলেন, বিশ্বনবীর কোনো গুনাহ আছে? কোনো গুনাহ নেই। এরপরও আল্লাহর হাবিব মৃত্যু পর্যন্ত চোখের পানি ছেড়ে কেঁদেছে। তাহাজ্জুদের টাইমে রাহমাতুল লিল আলামিন কাঁদতে কাঁদতে জমিনের উপরে পানি ভাসায় দিয়েছেন, শুধু চোখের পানি আর কান্নার আওয়াজ। আম্মা জান আয়েশা বলে, উগফির লাকা মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার, ও নবী আপনার সামনে পিছনে কোনো গুনাহ নাই, এরপরও আপনি কেন কাঁদেন? আল্লাহর রাসূল বলে, আমি এই জন্য কাঁদি, আমি তো আমার চোখ দিয়ে জাহান্নামের দৃশ্য দেখেছি, আমি তো আমার চোখ দিয়া কবরের আযাব দেখছি। আল্লাহ পাক আমার চোখের পাওয়ার বাড়ায় দিয়েছে বিদায় আমি কবরের শাস্তি দেখছি। এই ভয়তে আমি কান্দি, না জানি আমার গুনাহগার উম্মতের কি অবস্থা হয়। সাহাবায়ে কেরাম তারা আল্লাহর ভয়তে অজরে কাঁদতো। হযরত ওমর কাঁদতে কাঁদতে কালো দুইটা দাগ করায় ফেলাইছে। সাহাবায়ে কেরামদের ভিতরে আল্লাহর ভয় ছিল। আজকে আমাদের ভিতরে আল্লাহর ভয় নাই, বেপরোয়া জীবন যাপন করি। পুলিশের ভয়তে মানুষ ঘর ছাড়া হয়, বাড়ি ছাড়া হয়। রাত্রিবেলা র‍্যাবের ভয়তে মানুষ ঘরে ঘুমায় না, আত্মগোপন করে। এর অর্ধেক যদি মানুষের ভিতরে আল্লাহর ভয় থাকতো, তার দ্বারা কোনোদিন আল্লাহর হুকুম লঙ্ঘন হতো না। অর্ধেক যদি আল্লাহর ভয় থাকতো, আল্লাহর হুকুম লঙ্ঘন হতো না। রাসূলের প্রিয় সাহাবী হযরত সাঈদ ইবনে আমির আল-জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু হেমসের গভর্নর ছিল। হযরত ওমর ফারুকের দরবারে একটা লিস্ট আসলো, হেমসের মানুষগুলা গরীব হয়ে গেছে, দুর্ভিক্ষ দেখা দিয়েছে, কিছু ত্রাণ পাঠান। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, একটা লিস্ট দাও, 100 গরীবের লিস্ট আমার সামনে পেশ করো। হযরত ওমরের সামনে 100 গরীবের লিস্ট পেশ করলো। তাকায় দেখতেছে প্রথম নামটা হলো গভর্নরের নাম, অর্থাৎ প্রেসিডেন্টের নাম, ওই এলাকার মন্ত্রীর নাম। হযরত ওমর ফারুক আশ্চর্য হয়ে বলতে আছে, আশ্চর্য লাগতেছে, কার নাম? বলে এটা হেমসের গভর্নরের নাম।
হযরত ওমর ফারুক বলতে আছে, হ্যান্সের গভর্নর আবার কেমনে গরিব হয়? তিনি তো এলাকার প্রেসিডেন্ট। এলাকার মানুষ বলতে আছে, আমাদের প্রেসিডেন্ট এতটাই গরিব, দুনিয়ার জন্য তিনি কিছুই করেন না। আজকে এতটা অভাবে রয়েছে, নিজের জামাটাও পর্যন্ত 30টা তালি লাগানো। আল্লাহু আকবার। হযরত ওমর ফারুক 100 স্বর্ণ মুদ্রার প্যাকেট বানাইছে। স্বর্ণ মুদ্রার প্যাকেট বানাইয়া দুধের মাধ্যমে হ্যান্সে পাঠায় দিল। আর দুধকে জানায় দিয়েছে, গিয়ে দেখবি 100 স্বর্ণ মুদ্রা পাওয়ার পরে হ্যান্সের গভর্নর সাঈদ ইবনে আমির আল জুমাহির অবস্থা কি, তার ভিতরে কি পরিবর্তন। যখন দুধ 100 স্বর্ণ মুদ্রা তার সামনে পেশ করলো, সাঈদ ইবনে আমির আল জুমাহি বলতেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। স্ত্রী বলল, স্বামী আমার কি হয়েছে, খলিফা মারা গেছে নাকি? বলে না। তাহলে মুসলমানদের কোনো পরাজয় হয়েছে? বলে না না। তাহলে ইন্না লিল্লাহি কেন বললেন? কোন দুঃসংবাদ? বলে হ্যাঁ, দুনিয়া আমার কাছে আসছে আর দুনিয়ারে আমি ভয় পাই। দুনিয়ার কারণে আজকে আমাকে জাহান্নামে যেতে হবে। আল্লাহু আকবার। অতএব আমি 100 স্বর্ণ মুদ্রা মানুষের মাঝখানে, ফুকারার মাঝখানে দান করে দিলাম। 100 স্বর্ণ মুদ্রা সবাইকে দান করে দিল। দূত এই দৃশ্য দেখে চলে গেল আবার আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুকের দরবারে। গিয়া বলে, আমিরুল মুমিনিন, আজীব মানুষ কি দেখলাম। মানুষ অভাবের তাড়নায় 1 টাকা পাইলো তো পকেটে ঢুকায়, কিন্তু আল্লাহর নবীর সাহাবী সাঈদ ইবনে আমির আল জুমাহি স্বর্ণ মুদ্রা সামনে রাখলাম, সব গরিবদের মাঝখানে দান করে দিল। হযরত ওমর ফারুকের ভিতরে কৌতূহল শুরু হয়ে গেছে। মন্ত্রী পরিষদকে জানিয়ে দিয়েছে, আমি হ্যান্সে সফর করব। 1 সপ্তাহ পরে সাঈদ ইবনে আমির আল জুমাহিকে নোটিশ পাঠিয়েছে, আমি হ্যান্স সফর করতে আসতেছি, আমি সাঈদকে দেখব। যখন তিনি সাঈদ ইবনে আমির আল জুমাহির এলাকায় ঢুকলেন, এলাকার সমস্ত মানুষগুলো হযরত ওমরকে ইস্তেকবাল জানায় মসজিদে নিয়ে গেলেন। সমস্ত জনগণকে মসজিদে বসাইলেন। হযরত ওমর ফারুক সাঈদ ইবনে আমির আল জুমাহি গভর্নরকে ডান পাশে বসাইলে, বাম দিকে অসংখ্য মানুষ বসে আছে তার সামনে। সকলকে প্রশ্ন করলো, তোমাদের এই আমিরের ব্যাপারে কোনো নেগেটিভ চিন্তা আছে, কোনো অবজেকশন আছে? একজনে কোণার থেকে দাঁড়ায় বলতেছে, আমিরুল মুমিনিন, আমাদের আমির সাহেব সাঈদ ইবনে আমির আল জুমাহি, তার ব্যাপারে একটা অবজেকশন, তার একটা দোষ, তিনি রাত্রি বেলা আমাদেরকে সময় দেয় না, দিনের বেলা আমাদেরকে সময় দেয়। হযরত ওমর আশ্চর্য হয়ে গেছে, সাঈদ ইবনে আমির আল দিকে তাকিয়ে আছে। এই মানুষের বেলায় কি এমন মন্তব্য হতে পারে? আর একজন কোণার থেকে দাঁড়ায় বলতে আছে, আরো একটা বিচার আছে। কি বিচার? বলে, তিনি সপ্তাহে 1 দিন অফিসে আসে না। অন্য এক বর্ণনায় আসছে মাসে 1 দিন অফিসে আসে না। হযরত ওমর ফারুক আর আশ্চর্য হয়ে গেল, কি বলে এটা? এত বড় দামি মানুষের ব্যাপারে কি এমন মন্তব্য হতে পারে? আর একজন দাঁড়ায় বলতে আছে, আমার একটা অবজেকশন আছে। আমাদের আমির সাহেব প্রতিদিন দেরি করে অফিসে আসে, দপ্তরে আসে। হযরত ওমর ফারুক এবার সাঈদ ইবনে আমির আল চেহারার দিকে তাকায় বলতে আছে, এগুলো কথা কি সত্য? সাঈদ ইবনে আমির আল জুমাহি মাথা নত করে চোখের পানি ছেড়ে দিয়া বলে, আমিরুল মুমিনিন, প্রত্যেকের কথাই সত্য, কিন্তু ভিতরে অনেক কারণ আছে। আমি চাই না আমার গোপন বিষয়গুলো আপনি জানেন বা সবাই জানুক, কিন্তু আজকে আমাকে যখন জনগণের সামনে দাঁড় করায় দিছে, আজকে আমি বলতে বাধ্য হইলাম। আমি দিনের বেলায় মানুষকে সময় দেই, রাত্রি বেলা সময় দেই না কেন? আসামতুলি হায়াতি মা বাইনাল্লাহি ওয়া বাইনাল মাখলুক। আমি দিনের বেলা মানুষকে সময় দেই, মাখলুকদেরকে সময় দেই, আর রাত্রি বেলা আমি আমার আল্লাহকে সময় দেই। আরো আস্তে সুবহানাল্লাহ। আমরা দুনিয়ায় দিনের বেলা ব্যস্ত কাজ কাম নিয়ে, রাতের বেলা টিভি আর ফেসবুক নিয়ে ব্যস্ত, ঠিক না ব্যাঠি? ঈমান আমল নষ্ট হয়ে গেছে। দ্বিতীয় প্রশ্ন যিনি করেছিল, তিনি মাসে 1 দিন অফিসে আসে না। এরে আমিরুল মুমিনিন, শুনে নেন, আমি গরিব মানুষ, আমার কিচ্ছু নাই, একটা মাত্র কাপড় শুকাইতে দেই, ধুয়ে পরিষ্কার করে শুকাইতে দেই, যার কারণে আমি মাসে 1 দিন দপ্তরে আসতে পারি না। 3 নম্বরে
আমি প্রতিদিন অফিসে কেন দেরি করে আসি? আমার ঘরে কোনো খাদেম খুদ্দাম নাই, কোনো চাকর মাকর নাই। নিজের হাতে রুটি বানাই, বিবি অসুস্থ, নিজের হাতে রুটি বানায় এরপরে খায়া অফিসে আসি। হযরত ওমর ফারুক সাইদ ইবনে আমির আল কপারে চুমা দিয়া বলে, আয় আয়, এই দুনিয়ার ভিতরে, এই রাষ্ট্রের ভিতরে তোমার মতো গভর্নর যতদিন থাকবে ততদিন আসমানের মালিক গজব দিয়া জমিনকে ধ্বংস করবে না। আল্লাহু আকবার। এই ছিল সাহাবায়ে কেরামদের ভিতরে আল্লাহর ভয়। আল্লাহর ভয় মানুষের অন্তরে থাকলে মানুষ রাত্র আর দিনটাকে দুইটা ভাগ করে। কিছু সময় মানুষকে দেয়, সন্তানকে দেয়, বিবিরে দেয়, দুনিয়াকে দেয়, আর কিছু সময় আল্লাহকে দেয়। ঠিক না বেঠিক? আল্লাহকে দেয়। আমাদের এই বরিশাল অঞ্চলে বরগুনা একটা থানা আছে, বরগুনা উপজেলা। এই বরগুনা এলাকার এক আল্লাহর বান্দা, খুব পরেশগার মানুষ, জিকির আজগার করে, কোরআন তেলাওয়াত করে। তো একদিন বাহিরে ঝড় তুফান শুরু হয়ে গেছে। কষ্ট হইতেছে আপনাদের না? আমি দোয়া করে দিব একটু পরে, ভয় নাই। খুব আল্লাহওয়ালা মানুষ, কিন্তু স্ত্রী খুব বদমেজাজ। এরকম হয় না অনেক সময়? জামাই খুব ভালো মানুষ, কিন্তু বউটা একটু খুব গরম টাইপের। তো বেচারায় বাহিরে ঝড় তুফান শুরু হয়ে গেছে, সিডরের আঘাত আসতেছে। ঘরের ভিতরে বয়া বয়া জিকির করতে আছে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। বউ কইতে আছে, ছেলেরা বলতে আছে, তোর বাবারে গিয়ে ক ঝড় তুফান শুরু হয়ে গেছে, এই ঘরটারে সাইজ করতে গেলে একটা বাঁশ দিয়ে ঠেন্না দেওয়া লাগবে। কথা কি বুঝতেছেন? একটা বাঁশ দিয়ে ঘরটারে সোজা করতে হইবে। তো ছেলে ভিতরে ঢুইকে দেখতে আছে, বাবা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার করতে আছে। গিয়া বলে, আব্বা বাইরের অবস্থা বড় খারাপ, আব্বা বাইরের অবস্থা খারাপ। খালি আব্বা আব্বাই কয়। বাপ চাইতে গেছে, চুপ বেটা, আব্বা আব্বা না কই আল্লাহ আল্লাহ কয়। কি কয়? আল্লাহ আল্লাহ কয়। সন্তান বলে, বাবা যদি আব্বা আব্বা না কই তাহলে তো ঘর সোজা হবে না। বাবার মেজাজ গরম হয়ে গেছে। তুই ফাঁকে যা, আমাকে ডিস্টার্ব করিস না, আমি এই মুহূর্তে আমার মালিকের নাম জিব্বায় বড় মজা কইরা জপতেছি। বড় মজাই লাগে। স্ত্রীর মেজাজ গরম হয়ে গেছে। সন্তানরে বলে, তুই সর, আমি গিয়ে দেখি কি খবর। ভিতরে ঢুইকা দেখতে আছে, জিব্বা লড়ায় পড়তে আছে, আল্লাহু হাজিরিন আল্লাহু নাজিরিন আল্লাহু মাঈন আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। এই আওয়াজগুলা এত মজা, পৃথিবীর ভিতরে অন্য কোন আওয়াজে এত মজা নাই। ঠিক না ঠিক? যারা জাকিরিন, আল্লাহর নামের জিকির জিহ্বায় বেশি বেশি করে, তাদের কাছে দেখবেন জিকির বলতেই বড় মজা লাগে। তাদের মৃত্যুর সময় জিহ্বার ভিতরে আল্লাহর জিকির শুরু হয়। শুধু তাই না, আল্লাহর নাম জপতে জপতে মৃত্যু হয়। আবার এমনও দৃশ্য দেখছি, মৃত্যুর 20-30 বছর পর কবর থেকে লাশও তাজা পাওয়া যায়। ঠিক না ঠিক? যে যারে মহব্বত করে তার আওয়াজ বেশি জপে, যে যাকে বেশি ভালোবাসে তার কথা শুনতে বড় মজা লাগে। যেই বান্দা আল্লাহরে বেশি ডাকে, ওই বান্দার জবান এবং কান আল্লাহর প্রেমের বন্ধনে আবদ্ধ হয়ে যায়। বেচারায় বয়া বয়া খালি আল্লাহর নাম জপে, আল্লাহু হাজিরিন আল্লাহু নাজিরিন। স্ত্রী কয়, ও স্বামী আমার অবস্থা বড় খারাপ, ঘর তো ভেঙে পড়বে। বেশি পেশাল পাঠিস না, আপনার জিকিরে কাজ হবে না, ঘর তো ভেঙ্গেই পড়বে। বাতাস শুরু হয়ে গেছে। এখানে পশ্চিম কোন দিকে? পিছনে পশ্চিম। এই ধরেন ঘর, বাতাস পূব দিক থেকে শুরু হয়েছে, ঘরটা কোন দিকে যাবে? পশ্চিমে যাবে। বেচারায় ঘর থেকে বের হয়ে গেল। বের হওয়ার পর বিশাল একটা বাঁশ নিয়ে ঘরটারে পশ্চিম দিকে ঢেলে ধরছে। কথা বলছেন নাই? ঘর পশ্চিমে অর্ধেক হেলে পড়ছে। বাতাস পুরো 100-তে ঘরের উপরে আঘাত আনতেছে। এই বাঁশ লইয়া উল্টো দিলে আরো এই ঘরটারে ঢেলে ধরছে এইদিকে। স্ত্রীর মেজাজ গরম হয়ে গেছে। সন্তান রে কয়, তোর বাবা তো পাগল হয়ে গেছে, বাইদা রাখ, মাথায় পানি ঢাল। স্বামী বলতে আছে, বাধা লাগবে না, পানি ঢালা লাগবে না। জানতে চাই এই যে বাতাস কে দিয়েছে? স্ত্রীকে আল্লাহ দিছে। বাতাস যদি আল্লাহ দেয়, আল্লাহ চাইতেছে আমার ঘরটা ফালা দিবে, আমি কেন আল্লাহ উল্টা করব?
আমিও চাই আমার মাওলার সাথে একমত। ও দয়ার আল্লাহ, তুমি চাও ঘর ফালায়া দিবা, আমি গোলামও চাই ঘর লাগবে না। আল্লাহু আকবার। এটাকে বলে আল্লাহর প্রেম ভালোবাসা। এই প্রেম ভালোবাসা যখন সিনার ভিতরে আসবে, তখন আল্লাহ পাকের ভয় ভিতরে জমা হয়ে যাবে। উসমান হারুনি রহমাতুল্লাহি আলাইহি, খাজা মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহির উস্তাদ পীর সাহেব উসমান হারুনি রহমাতুল্লাহি আলাইহি একদিন রাত্রিবেলা সব মুরিদদেরকে সামনে বসাইলো, বাতি নিভায়া দিল। সব মুরিদদেরকে, ছাত্রদেরকে সামনে বসাইয়া, মুরিদ হলো পীরের কাছে ছাত্রের মতো। তবে ভণ্ড পীর থেকে সাবধান। যেই পীরের কাছে কোরআন আছে, নামাজ আছে, জিকির আছে, তাজকিয়া আছে, জিহাদ আছে, ওটাই হলো সঠিক পীর। যেই পীরের কাছে জিকির নাই, কোরআন তেলাওয়াত নাই, হালাল হারাম নাই, ওটা পীর না, পীর বেশে শয়তান। উসমান হারুনি রহমাতুল্লাহি আলাইহি দরওয়াজা লাগায়া দিছে, সব মুরিদদেরকে সামনে বসাইলো। তার ছাত্র, তার মুরিদ কুতুবুল আলম, জবর বিখ্যাত ওলিয়ে কামেল খাজা মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি, তিনিও সামনে বসা। সকলকে গোপন মেসেজ দিয়ে দিছে, আগামীকাল যারাই ফজরের নামাজ জামাতের সহিত মসজিদে পড়বে, আমি ঘোষণা দিয়া দিলাম আল্লাহ পাক তাদেরকে জান্নাতের মেহমান বানাবে। হাদিসেও তো আসছে, মান সাল্লাল বারদাইনা ফাদাখালাল জান্নাহ, যে ব্যক্তি ঈশা এবং ফজরের নামাজ পড়বে, আরশের মালিক তার জন্য জান্নাতের গেট খুলে দিবে। ঈশারের নামাজ বড় কষ্টের নামাজ, ফজরের নামাজটাও বড় কষ্টের নামাজ। এই কষ্টের ভিতরে ঠান্ডা পানি দিয়ে বান্দা যখন উযু বানাইয়া সিজদায় গিয়ে কয় সুবহান রাব্বিয়াল্লাহ আল্লাহ, তখন আল্লাহ পাকের কুদরতি অন্তরে জোশ মেরে যায়। আল্লাহ পাক বলে, ও ফেরেশতারা তাকায় দেখ, কোটি কোটি বনি আদম লেফের ভিতরে ঘুমায়, আর আমার কিছু পেয়ারা বান্দারা পাগল হয়ে গেছে ঠান্ডার ভিতরে নামাজ পড়ার জন্য। লিখে দাও, জোহরের আগে যদি মারা যায়, ওর জন্য জান্নাতুল ফেরদাউসের গেট খুলে দেওয়া হবে। আল্লাহ আল্লাহ তু মেরা মাবুদ হ্যায়, আল্লাহ আল্লাহ তু মেরা মাশুক হ্যায়। শর্ত হলো কাউকে বলা যাবে না কালকে ফজরের নামাজ পড়লেই জান্নাত পাইবা। কিছু হিকমত আছে, আছে না নাই? কাউকে বলতে পারবা না যারাই ফজরের নামাজ পড়বা তারাই জান্নাতি, কাউকে বলতে পারবা না। সব মুরিদেরা বাড়ি গিয়া লেপটাই না, খাতার ভিতরে চুপচাপ শুয়ে আছে, কোনো আওয়াজ দেয় না, কেউ ঘুমায় না। স্ত্রী জিজ্ঞাসা করে, কেন ঘুমাও না? বলে, এমনি ঘুমাই না, কারণ ফজরের নামাজ মিস হয়ে গেলে জান্নাত মাহরুম হয়ে যাবে। ফজরের নামাজ ছাড়া যাবে না, যার যার মতো সবাই ইয়া নাফসি ফজর পড়বে। কিন্তু খাজা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি ঘুমায় না। মানুষের বাড়ি বাড়ি গিয়া কয়, উঠো ফজরের নামাজ পড়লেই জান্নাতের ঘোষণা হয়ে যাবে। সবাই যার যার মতো ঘুমায়, কিন্তু খাজা মুঈনুদ্দিন চিশতি ঘুমায় না। ফজরের নামাজের আযান হয়ে গেছে, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না, ঠিকমতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। একটুখানি নাকের তরে কাল হাসরের মাঠেতে, বাবা ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে। ঠিক না ঠিক? আহা তেমন কঠিন দিনিতে নামাজ তোমায় ভুলবে না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। হাসরের ময়দানে নবী জান্নাতে যাবে, ছেলে কেনান জাহান্নামের শিকল হাতে লাগবে। ঠিক না ঠিক? নবী জান্নাতে চলে যাবে, নবীর স্ত্রী ধরা খায় যাবে, পিসাব জান্নাতে যাবে, মুরিদ জান্নাতে যাবে, ভণ্ড পীর অ্যারেস্ট হয়ে জাহান্নামে চলে যাবে, ইমাম জাহান্নামে চলে যাবে, মুসল্লিরা জান্নাতে চলে যাবে, বক্তা জাহান্নামে যাবে, শ্রোতারা আমল কইরা জান্নাতে চলে যাবে। এজন্য জান্নাত যে পাইলো, জাহান্নাম থেকে যে বাঁচলো, তার মতো সৌভাগ্যবান আর কেউ নাই। সকালবেলা খাজা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি মানুষকে ডাইকা ডাইকা মসজিদে নেয়। উসমান হারুনি তাকায় দেখতেছে মসজিদ ফিলাপ, বারান্দাও ফিলাপ, হাজার হাজার মানুষ জমা হয়ে গেছে।
খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি পিছনের কাতারে দাঁড়িয়ে আছে। নামাজ কমপ্লিট হওয়ার পর উসমান হারুনি প্রশ্ন করলো, এত মানুষ কেন আসলো? সবাই বলতে আছে এই মানুষগুলাকে দাওয়াত দিয়েছে শুধুমাত্র খাজা মঈনুদ্দিন চিশতি। খাজা মঈনুদ্দিন চিশতিকে দাঁড় করানো হয়, তুমি কেন দাওয়াত দিলা? তোমাকে বলা হয় নাই যে অন্যকে বললে কিন্তু জান্নাত মাহরুম হয়ে যাবে, জান্নাত পাবে না? খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি বলে, আমি একজন মানুষ, এতগুলা মানুষকে নামাজের দাওয়াত দিয়ে এদেরকে যদি আল্লাহ জান্নাত দেয়, এর বিনিময়ে যদি আল্লাহ আমাকে জাহান্নাম দেয়, কোনো আফসোস নাই। এজন্য আমি এদেরকে দাওয়াত দিয়ে হাতে পায়ে ধরে ফজরে মসজিদে পাঠায় দিয়েছি, শুধুমাত্র একজনের ভয়, তিনি হলেন কে? এজন্য আল্লাহকে ভয় পান, আল্লাহর ভয় অন্তরে ঢুকান। আল্লাহর ভয় এক দামি সম্পদ। আল্লাহর নবীর প্রিয় একজন সাহাবীর ঘটনা বলে আমি শেষের দিকে চলে যাব। যেই সাহাবীর ব্যাপারে হাদিসের কিতাবে আসছে হযরত ওমর আসরে কাঁদতেছিল। গভীর রাত আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক তাহাজ্জুদের সময় যাইতেছে মসজিদের দিকে, ডান পাশে কান্নার আওয়াজ। হযরত ওমর ফারুক আশ্চর্য হয়ে গেল, কে কাঁদতেছে? খেজুর গাছের কিনারায় তাকায় দেখতেছে এক যুবক বাচ্চাদের মতো ফোফায় ফোফায় কান্দে। মাথায় হাত দিয়ে বলে, তোমার বয়স কত? বলে, আমার বয়স মাত্র 24 বছর। মা ইউবকিকা ইয়া শাবাত, ও যুবক কেন কাঁদো? তুমি যুবক মানুষ, তোমার মুখে থাকবে হাসি, মজা মাইরা ঘুমাইবা, আনন্দ ফুর্তি করবা, অথচ তোমার চোখে পানি। যুবক বলতে আছে, আমি এমন একটা পাপ করছি, পাপের কারণে ঘুমাইতে পারি না, আমার ঘুম হারাম হয়ে গেছে। আমি এমন একটা অন্যায় করছি, আমার ঘুম তো শেষ। খানা খাইতে গেল, খানা আমারে বলে তুই পাপী, কেন কাজটা করলি? হযরত ওমর ফারুক বলতে আছে, তোর চোখের পানি দেখে তো আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে। আসাদুহুম ফি আমরিল্লাহি উমর। শরীয়তের ব্যাপারে হযরত ওমর ফারুক ছিল বড় সত্য দিলওয়ালা মানুষ। এই ওমর ফারুক দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছে। যুবকের হাত ধরে টেনে বিশ্বনবীর দরবারে নিয়ে গেল। আল্লাহর হাবিবের কাছে ওমর দাঁড়ায় কাঁদতেছে। আল্লাহর হাবিব বলতেছে, ওমর তুমি কাঁদতেছো কিসের জন্য? কি সমস্যা? মা ইউবকিকা ইয়া ওমর, তোমার চোখে কেন পানি, কেন কাঁদো? হযরত ওমর ফারুক বলতে আছে, আমি কাঁদি না, যুবকের কান্নার আওয়াজে আমার কলিজা ভেঙে চুরমার করে দিয়েছে। আল্লাহর হাবিব বলতে আছে, কোন যুবক? বলে, বাহিরে দাঁড়িয়ে আছ, ডাক দাও, ভিতরে আনো। যুবক এবার আল্লাহর হাবিবের সামনে দাঁড়িয়ে আছে, দেখতেছে চোখের পানি ঝরতেছে, দাড়ি ভিজতেছে, জামা ভিজতেছে। আল্লাহর হাবিব বলল, যুবক কি এমন অন্যায় করলা? হাল আশরাকতু বিল্লাহ, তুমি কি আল্লাহর সাথে কাউকে শিরিক করেছো? যুবক বলে, না না, আমি আল্লাহর সাথে শিরিক করি নাই। হাল কাতালতু নাফসিক, তুমি কাউকে হত্যা করেছো? বলে, না, হত্যা করি নাই। কি পাপ করলা যে রাত্রিবেলা গোপনে দাঁড়া দাঁড়া কাঁদতে হবে? যুবক বলতেছে, আমি এমন একটা পাপ করছি, আমার বিবেক আমাকে বলতেছে তোর মতো পাপীর জন্য জাহান্নাম অবধারিত হয়ে গেছে। ও নবী আমার, রাস্তা দিয়া যখন হাঁটি আমার মন বলতেছে, মাটি আমারে বলে তুই পাপী, হাঁটিস না। আমি যখন পানি খাইতে যাই, পানি আমারে কয় তুই পাপী, পানি খাইস না, পানি খাইস না। তোর মতো পাপীর জন্য আল্লাহ জাহান্নাম রেডি করতেছে। ও নবী আমার, আমার পাপের খবর আমার মা বাবা কেউ জানে না, মারাত্মক অন্যায় করছে, কিন্তু আমার কলমে এমন একটা ভয় ঢুকছে। আপনি গত কয়েকদিন আগে মসজিদে বলেছিলেন, ওগো আল্লাহর রাসূল, যারা গুনাহ নিয়ে কবরের ভিতরে যাবে, গুনার স্পট যাদের কলবে থাকবে, তাদেরকে নাকি কবরে শাস্তি দেওয়া হবে। আপনি দুইটা হাত এরকম উঁচা করে দেখাইছে, কোন বেনামাজি সুদখোর গুনাহগার যখন কবরে যায়, কবরের মাটি নাকি চাপ দেয়। আপনি সব মানুষদেরকে জানিয়ে দিয়েছেন, কোন বেনামাজি নাফরমান যখন কবরে যায়, কবরের দুই পাশের মাটি এমন জোরে চাপ দেয়, কবরের মাটির চাপে হাড্ডি ভেঙে চুরমার হয়। আপনি আপনার কলিজার টুকরা সন্তান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেছেন, ইয়া ফাতিমা তুইনকিরি নাফসাকি মিনান নার, ও কন্যা ফাতেমা
তুমি তোমাকে নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। যেখানে আপনার মেয়েকে আপনি বললেন জাহান্নাম থেকে বাঁচার জন্য, সেখানে আমি কে, আমার কি অস্তিত্ব? এমন একটা পাপ করছি, ভয় লাগতেছে না জানি জাহান্নামের লাকড়ি বানায় আল্লাহ। আল্লাহর রাসূল বলতেছে তোমার পাপ কি আসমানের চেয়ে বড় হবে? বলে হ্যাঁ, আসমানের চেয়েও বড়। আল্লাহর হাবিব বলতে আছে তোমার পাপ কি জমিনের চেয়েও বড়? বলে জমিনের চেয়েও বড়। রাহমাতুল লিল আলামিন বলতেছেন তোমার পাপ কি আল্লাহর রহমতের চেয়েও বড়? বলে হ্যাঁ, রহমতের চেয়েও বড়। তখন আল্লাহর হাবিব বলল যুবক এবার বলো তুমি এমন কি পাপ করলা? এবার যুবক বলতেছে রাহমাতুল লিল আলামিন আমার একটা বদ অভ্যাস ছিল, মানুষ জানে না। মানুষ যখন মারা যায়, লাশ যখন কবরে রাখে, আমি যুবক গোপনে গিয়া সেই লাশটার শরীর থেকে কাপড় খুইলা ফেলাই। কাপড়ের কাপড় খুইলা আমি বাজারে বিক্রি করি। শুধু বাজারে বিক্রি করি না, এর মাঝখানে আমি আরো একটা দুর্ঘটনা ঘটায় ফেলাইছি। একদিন আমি খবর পাইলাম এক আনসারী সুন্দরী রূপসী মারা গেছে। আমি গভীর রাত্রে মা বাবার চোখ ফাঁকি দিয়ে চলে গেলাম সেই কবরের কিনারায়। যাওয়ার পরে দেখতেছি কোনো মানুষ নাই, কেউ নাই, কেউ নাই। কিন্তু আল্লাহ আমারে দেখতেছে, আমি ভুলে গিয়েছি। আমি দ্রুত কবর খনন করলাম, কবর থেকে মেয়েটার লাশ উপরে উঠাইলাম। লাশটা উপরে উঠানোর পরে শরীর থেকে আমি কাপড়ের কাপড় খুইলা ফেলাইছি। কাপড়ের কাপড় খুইলা যখন আমি ল্যাংটা কইরা শোয়া রাখলাম, শয়তান আমারে বারবার ধোঁকা দিতেছে তুই জিনা কর। আমি আর দেরি করলাম না, আমি জিনাও করলাম। আমি জিনা কইরা যখন চাপা মাটি দিয়া রওনা হইতেছিলাম, আল্লাহর কি কুদরত, মেয়ের কণ্ঠ থেকে কান্নার আওয়াজ আমার কানে ভেসে আসছে। মেয়েটা কান্না জড়িত কণ্ঠ বলে যুবক কি কাজটা করলি? এমন একটা কাজ কি মানুষ করে? হাজার হাজার মানুষ ডানে বামে ঘুমিয়ে আছে, এদের সামনে তুই আমারে কেন ল্যাংটা করলি? এদের সামনে তুই আমারে কেন উলঙ্গ করলি? হুজুর ওই কান্নার আওয়াজটা আমার কানে আসতেছে। কিয়ামতের ময়দানে যুবতী মেয়েটা বলতেছে কিয়ামতের ময়দানে তুই আল্লাহর সামনে কোন চেহারাটা নিয়ে দাঁড়াবি? আজকে আমাকে যেমন একটা অন্ধকার গর্তে শোয়া রাখলো, তুই আজকে যদি মারা যাও তোকেও তো একটা অন্ধকার গর্তে শোয়া রাখবে। হুজুর আমার ভয় লাগছে, আমি কি করব? আমার উপায় নাই, পাপ তো কইরা ফেলাইছি। আল্লাহর হাবিব তাড়ায়া দিয়েছে, যুবক দূর হ, দূর হ, আমার দরওয়াজা তোর জন্য বন্ধ হয়ে গেছে। এমন কাজ কি মানুষ করে? কাপড় বিক্রি করলি, আবার মৃত ব্যক্তির সাথে কেন জিনা করলি? একটা মৃত নারীর সাথে কেন খারাপ কাজটা করলি? যুবক এবার নিজের হাত নিজে দড়ি দিয়া বাইদা ফেলাইছে। বাইদা ফেলাবার চূড়ায় দাঁড়ায় অজরে কান্দে আর বলে আল্লাহ আমি সর্বোচ্চ পাহাড়ের চূড়ায় দাঁড়ায় গেছি, এর উপরে উঠার কোনো শক্তি আমার নাই। যদি এর উপরে শক্তি থাকতো উঠার, তাহলে আমি আপনার পাও ধইরা ক্ষমা চাইতাম, কিন্তু আমার সেই শক্তি নাই। আপনার আযাব থেকে আমি বাঁচতে চাই, আমি বড় ভয় পাই। অন্ধকার ঘরে বাতি নিবাইলে যেমন কেউ নাই, অন্ধকার, আমি একটা অন্ধকার গর্তের ভিতরে কেমনে থাকবো, বড় ভয় লাগে। 41 দিন কান্নার পর হযরত জিবরাইল বিশ্ব নবীর সামনে দাঁড়ায় গেল সালাম দিয়া, ও নবী আমার, এই দুনিয়ার সব মানুষকে সৃষ্টি করেছেন কে? আল্লাহর রাসূল বলতেছে সব মানুষের স্রষ্টা তো আল্লাহ। হযরত জিবরাইল আবার প্রশ্ন করলো সব মানুষদেরকে টাইম টু টাইম খানা খাওয়ায় কে? আল্লাহর হাবিব বলতে আছে জিবরাইল সব মানুষকে টাইম টু টাইম খানা খাওয়ায় আল্লাহ। হযরত জিবরাইল আবার প্রশ্ন করলো, জানতে চাই সব মানুষদেরকে তওবা করলে ক্ষমা করবে কে? আল্লাহর রাসূল বলতেছে জিবরাইল এমন আওয়াজ তো তুমি কোনোদিন আমাকে দাও নাই, আজকে কেন দিলা? হযরত জিবরাইল বলতে আছে আল্লাহর হাবিব, যে যুবককে আপনি দাঁড়ায় দিয়েছেন ও তো পাহাড়ের চূড়ায় দাঁড়ায় কান্না শুরু করছে, ওর কান্নার আওয়াজ আপনি শুনেন না, ওর কান্নার আওয়াজ দুনিয়ার মানুষ শুনে না। কিন্তু পাহাড়ের চূড়ায় দাঁড়াইয়া ও যখন জিব্বালারা বলছে আল্লাহ আপনি ছাড়া আমার কেউ নাই, আমি আজকে মারা গেলে আমার আপনজনরা আমারে কবরে ফেলায় রাখবে, পাড়ায়া পাড়ায়া মাটি দিয়া যার যার মতো বাড়ি যাবে, কবরে বিষাক্ত সাপ আসবে। কিয়ামতের ময়দানে আমি এই চেহারাটা নিয়ে কেমনে দাঁড়াবো রে মালিক?
ভয়েতে যুবক এমন ভাবে চোখের পানি ছেড়ে কান্না শুরু করেছে, ওর তওবার চোখের পানি আর আল্লাহর ভয়ের কারণে আরশে আজিমের মালিক সব গুনাহ মাফ করেছে। हर गोरी दे देने तू तैयार है, जो ना मांगे उससे तू बेजार है। কার ভয়? আল্লাহর ভয় যদি অন্তরে আসে, হাত ভালো হয়ে যাবে, চোখ ভালো হয়ে যাবে, পা ভালো হয়ে যাবে। আল্লাহর ভয় যদি অন্তরে আসে, গোপনেও দেখবেন আর একজন দেখেন, তিনি কে? আপনি যখন রাস্তা দিয়ে হাঁটবেন, চাইলেই পাপ করতে পারবেন। আপনি মনে করবেন আমি কেমনে পাপ করি, আমি একা না, আমার সাথে আরেকজন আছেন, তিনি হলেন আল্লাহ। এজন্য আল্লাহ পাক বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। যে ব্যক্তি নিজেকে কুপ্রবৃত্তি গুনাহ থেকে বাঁচায় রাখছে, আল্লাহর সামনে দাঁড়াবার ভয়, আল্লাহ পাক বলেন ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। ও মুসলমান, ও যুবক, এলাকার মুরব্বি, দুনিয়া কিছুই না, স্বার্থপরের জায়গা। বাড়িওয়ালা বাড়ি করছে, বাড়িতে থাকতে দেয় নাই, উদ্বোধন করার আগে লাথি মাইরা কবরে পাঠায় দেয়, ঠিক না বেঠিক? সন্তানগুলারে মানুষ বানাইয়া বাবায় আরামের জিন্দেগি যাপন করবে, সন্তান বাবাকে ছুরি ধইরা গলা কাইটা রাস্তায় ফালায় রাখে। দুনিয়া বড় এক স্বার্থপরের জায়গা। যেই বন্ধু বান্ধবের পাল্লায় পয়রা ঘুরতেছো, 10 দিন খাওয়াইবা সালাম, একদিন খাওয়াইবা না, দেখবা ওই বন্ধু বান্ধব তোমারে মারার জন্য পরিকল্পনা করে। এটাই হলো দুনিয়া, এটাই হলো দুনিয়া। স্বার্থে আঘাত লাগলে কেউ কাউকে চিনতে চায় না। অতএব আজকে থেকে পাক্কা নিয়ত করি, হাত আল্লাহর দেওয়া দান, জবান আল্লাহর দেওয়া দান, চোখ আল্লাহর দেওয়া দান, এগুলা খারাপ কাজে ব্যয় করব না। 5 ওয়াক্ত নামাজ পড়ব, হালাল খাবো, মা বাবার সাথে ভালো আচরণ করব, আল্লাহর জিকির করব, কোরআন তেলাওয়াত করব। সময়টারে কাজে লাগান, হেলায় খেলায় নষ্ট করিয়েন না। বরফ ব্যবসায়ী বরফ নিয়ে যেমন বিপদে আছে, কেন বলে পানি হয়ে যাইতেছে, ঠিক আপনি আমি আপনার আমার হায়াত নিয়ে বড় বিপদে আছি। আয়নার সামনে দাঁড়ায় দেখবেন চুল দুই একটা অনেকের পাকা শুরু হয়ে গেছে, আপনি টের পান নাই। আল্লাহর পক্ষ থেকে সংকেত আসতেছে, মরবি, সময় হয়ে গেছে, তাড়াতাড়ি ভালো হ, ঠিক না বেটি? আপনার চেহারা আগের চেয়ে দুর্বল হয়ে গেছে, আপনি বুঝতে পারেন না। আপনার আল্লাহর পক্ষ থেকে সংকেত আসতেছে ভালো হওয়ার জন্য। আপনার ডানে বামে বন্ধু বান্ধব একের পর এক সিরিয়ালে কবরে যাইতেছে। আপনার বোঝা দরকার, আপনার সিরিয়াল যে কোনো সময় চলে আসতে পারে। কবে ভালো হইবেন, কবে আল্লাহর ভয় অন্তরে আসবে, কবে নামাজ ধরবেন, পাক্কা নিয়ত করে নেন, জীবনে কোনোদিন নামাজ ছাড়বো না, হারাম খাবো না, বেয়াদবি করবো না। দিনটা যদি ভালো থাকে, তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখায়া দেন, নারায়ে তাকবীর। আয় আল্লাহ আপনি কবুল করেন, বলেন আমিন। জানে মালে বরকত বাড়ায় দেন, বলেন আমিন। ইমানে আমলে তরক্কি দান করেন, বলেন আমিন। দুনিয়া আখিরাতে সফলতা দান করেন, বলেন আমিন। আপনারা এই প্রতিষ্ঠানগুলো বেশি বেশি দান করবেন, কারণ এই প্রতিষ্ঠানগুলো থেকে দ্বীনি কিছু সহি তরিকার কিছু কথা, কিছু আওয়াজ, কিছু সাউন্ড বের হয়, কিছু শিক্ষা বের হয়। আল্লাহ তাআলা সমস্ত প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা, সব মাদ্রাসাকে আল্লাহ পাক দ্বীনের মারকাজ হিসেবে কবুল করুন। আরো জোরে বলেন আমিন। আল্লাহ তাআলা আমাদের সব ভাইকে সুস্থ রাখুক, ঈমান ও আমলের সহিত বেঁচে থাকার তৌফিক দান করুন, বলেন আমিন। দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحان الله وبحمده سبحان الله العظيم. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب العالمين গভীর রাত, সারা জীবনের গুনাহের বোঝা মাথায় নিয়ে হাত তুলেছি। আয় আল্লাহ তাকায় দেখে নিশিরের পানিগুলা বায়া বায়া মাথায় পড়তেছে। আয় আল্লাহ আমাদের গুনাহের কারণে লাথি মেরে তাড়ায় দিয়েন না রে আল্লাহ, আমাদের পাপের কারণে ধ্বংস করে দিয়েন না রে মালিক। পাপ করছি, নিরুপায় হইয়া আপনার কুদরতি কদমে হাত বাড়ায় দিয়েছি। রব্বুল আলামিন এরকম দুটি হাত তুলে দুনিয়ার কারো কাছে কিছু চাই না,
এরকম দুটি হাত তুলে দুনিয়ার মানুষের কাছে কিছু আশা করি নাই। আপনার আলিশান দরবারে গভীর রাত, এই সময়টাতে পশু পাখিরাও যার যার ঘরে ঘুমায়। বাংলাদেশের সমস্ত অফিস আদালত গুলি বন্ধ হয়ে গেছে, কিন্তু আমরা জানি রাত্র যত গভীর হয় আপনার আরশ আজিমের দরওয়াজা গুলি বড় ক্লিয়ার হয়। দুনিয়ার পুলিশ আসামিদেরকে শাস্তি দেওয়ার জন্য খুঁজে, আর আপনি আপনার আসামিদেরকে ক্ষমা করার জন্য খুঁজে। আয় আল্লাহ, জীবনে এমন কিছু পাপ করছি কেউ দেখে না, জীবনে এমন কিছু পাপ করছি কেউ দেখে না, জীবনে এমন কিছু গুনাহ করছি শয়তানের ধোঁকায়, যৌবনের তাড়নায়। আয় আল্লাহ, কেউ দেখে নাই, কেউ কোনোদিন জানবেও না রে মালিক। আপনি দেখছেন, আপনি জানেন, আপনার কুদরতি ক্যামেরায় ভিডিও। দুনিয়ার মানুষ যদি জানতো আমাদের পাপের খবর, ঘরের মানুষই আমাদেরকে জায়গা দিত না। কিন্তু আপনি জানেন পাপের বোঝা মাথায় নিয়ে ফেলাইছি, পাপ করে করে ক্লান্ত হয়ে গেছি, পাপ করে করে দুর্বল হয়ে গেছি। আয় আল্লাহ, ভাঙ্গা দিল নিয়ে হাত বাড়াইছি। আয় আল্লাহ, লজ্জিত হয়ে হাত বাড়াইছি। দয়া করে মেহেরবানি করে মাফ কইরা দেন। আদর রিয়া মানুষ আল্লাহ বানায়া, কেমনে দিবা জাহান্নামে ফালায়া, কেমনে দিবা জাহান্নামে ফালায়া। সকলেরই দরওয়াজা হইতে আল্লাহ ফিরিয়া, সকলেরই দরওয়াজা হইতে আল্লাহ ফিরিয়া, আপনার ওই রোজায় রইলাম পড়িয়া, আপনার ওই রোজায় রইলাম পড়িয়া। তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম। অবশেষে খাঁটি তওবা করিলাম। আয় আল্লাহ, পাপের বোঝা মাথায় নিয়ে হাত বাড়াইছি, ভয় লাগে না জানি কোন দিন আজরাইল পাঠায়া দেয়। আজকেও তো আপনার এক প্রিয় বান্দা বিদায় হয়ে গেছে। 2 দিন আগেও যিনি প্রেসক্লাবে কথা বলেছিল, তিনি হয়তো বুঝতেও পারে না আজকে তিনি বিদায় হয়ে যাবে। এই জীবনে কত যুবককে কবরে রাখলাম, কত যুবকের লাশ জানাজা পড়াইলাম, কত হাসি মাখা সুদর্শন যুবকের লাশ দেখছি। এরে যুবক, আল্লাহর কাছে তওবা করো, চোখের পানি ছেড়ে অতীতের গুনাহের জন্য কান্না করো। দুনিয়ার আগুন নিবাইতে গেলে দুনিয়ার পানি লাগে, জাহান্নামের আগুন নিবাইতে গেলে চোখের পানি। আয় আল্লাহ, আমাদের দিলগুলা গুনাহের কারণে শক্ত হয়ে গেছে রে মালিক। আমাদের চোখে আজকে পানি নাই, নষ্ট হয়ে গেছে আমাদের দিল। রব্বুল আলামিন আমাদেরকে আপনি দয়ার নজরে কবুল করে নেন। এই দোয়া শেষ হওয়ার পর একদল বাড়ি গিয়ে দেখবে মা বাবা ঘুমায় নাই, আর একদল চিন্তা করে দেখবে মা বাবা তো কবরে রাইখে আসছি। নিজের হাতে এখানে অনেক এতিমরা মা বাবাকে দাফন দিয়েছে রে আল্লাহ। এ মজমার দিকে তাকায় দেখেন কোন মায়ের সন্তানের চোখ পায়া পানি পড়ে।
জানি না কোন এতিম নিজের হাত দিয়া নিজের আব্বারে মাটি দিয়েছে, জানি না কোন হাত দিয়া নিজের মায়ের মাটি দিয়েছে। আহারে, হঠাৎ মায়ের চেহারাটা যখন চোখের সামনে ভাসে, কলিজার ভিতরে আগুন লাগা যায়। এখন আর সান্ত্বনা দেওয়ার মতো কেউ নাই। এখন আর কেউ বলে না বাবা তুমি কেমন আছো, এখন আর কেউ বলে না ও সন্তান তুমি তোমার নিজের শরীরের প্রতি যত্ন নিবা। এই কথাগুলা যে বলতো সেই মা আজকে কবরে চলে গেছে। কতই না কষ্ট দিছি, পেটের ভিতরে লাথি মারছি, হাত দিয়া ঘুষা মার